হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কস লাইফস্টাইল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে জন্মাষ্টমী। সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই খুব ভালোভাবে আনন্দ করে কাটাও আজকের দিনটা। আর কোয়ার্টারের মধ্যে আমি কিভাবে জন্মাষ্টমী পালন করলাম, খুব ছোট্ট করে একটা আয়োজন করেছি। তো চলো কোয়ার্টারের মধ্যে একা হাতে সব কিছু সামলিয়ে কিভাবে আজকে জন্মাষ্টমী পালন করলাম সেটাই আজকে তোমাদের শেয়ার করব। সবাই স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর তোমরা যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সকালে উঠেছি 6টা মতো বাজে। উঠে ঘরটর পরিষ্কার করে ব্যালকনি দুটো পরিষ্কার করেছি, তারপরে কিচেনটাকে পরিষ্কার করেছি যেহেতু ঠাকুরের ভোগ রান্না হবে। আর স্নান টান করে এই যে ঠাকুরের পুজোর আয়োজন শুরু করে দিচ্ছি, কেননা আমার হাতে টাইম কিন্তু অনেক কম। অর্কর বাবা কিন্তু ডিউটি যাবে, তাই খুব সকাল সকাল উঠেছি। তো এই যে দেখছো একটা ছোট্ট টেবিল নিয়ে এসেছি, এখানে পুজোটা করব। আর উপরে একটা টাওয়াল পেতে দিলাম, তারপরে চলে এসেছি ব্যালকনিতে। এখন ঠাকুরটাকে স্নান করিয়ে নেবো। আমার যত ঠাকুর আছে সবগুলোকে স্নান করাবো। আর আমার কাছে তো গোপাল নেই, তবে রাধাকৃষ্ণ আছে। এটাকে কিন্তু আমি আজকে পুজো করব। এই যে দেখছো একটা গণেশ আছে, তো এটাকেও স্নান করে নিলাম। আর পুজোটা কিন্তু পাশের ঘরেই করব। যে ঘরে ঠাকুর থাকে ও ঘরে কিন্তু পুজো করা সম্ভব হয় না, যেহেতু উঁচুতে ঠাকুর থাকে। তাই যখন পুজো করি তখন কিন্তু পাশের ঘরে নিয়ে গিয়ে ঠাকুরটা সাজিয়ে পুজো করি। তো এই যে দেখছো ঠাকুর স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, এখন ঠাকুরটাকে ভালো করে সাজিয়ে নেবো। আর সকাল 6টা মতো বাজে, তখন কিন্তু ঘুম থেকে উঠেছি। তারপরে অনেক কাজ ছিল, সেগুলো সারার পরে স্নান টান করেছি। তারপরে দেখছি অর্ক ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে নিয়ে এখন কাজগুলো করতে হবে। আর জানো তো, ওর জন্যই কিন্তু আমার আলাদা করে কোনো পুজো করা হয় না। তবে খুব ইচ্ছে করলো যে আজকে জন্মাষ্টমীটা পালন করি, তবে যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে ততটা কিন্তু করেছি। আর এদিকে দেখো কিচেনে গিয়ে ভোগ করেছিলাম ঠাকুরের জন্য, তো সেটাই নিয়ে এসেছি। আর ব্যালকনিতে তুলসী পাতা তুলে নিলাম। আর এখন চলে এসেছি ঘরে, ফলগুলো এখন কেটে নেবো। 5 রকমের ফল নিচ্ছি: আপেল, মৌসুম্বি, কলা, নারকেল আর খাজুর। সকাল সকাল অর্কর পাপাকে পাঠিয়েছিলাম ফুল বেলপাতা আনতে। আসলে এখানে না সেরকম পরিমাণের কিছুই পাওয়া যায় না, ওই জন্য পুজো করবো বললেও কিন্তু কোনো উপায় থাকে না। ফুলও যে প্রত্যেক দিন পাওয়া যায় তা না, আর খুব সকালে কিন্তু বাজারও বসে না ফুলে। তবে যাই হোক, বলে না ঠাকুর পুজো নিতে চাইলে সব কিছুই হয়ে যায়। তো অনেক ফুল পেয়েছে। যাই হোক, এখন মৌসুম্বি লেবুটাও কেটে নিচ্ছি। আর অর্ককে দেখো নিজের মতো খেলতে ব্যস্ত। যাই হোক, অসুবিধা না করলেই হলো। তো দেখো আমার ফলগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে, এখন সাজিয়েও নিয়েছি। আর ঠাকুরের খুব বাসনপত্র জানো তো আমার কাছে নেই গো, তবে কাজ চালানোর মতো নিয়ে রেখেছি। আর এখানে দেখো গোপালের জন্য 2 রকম নাড়ু নিয়ে এসেছিলাম, তিলের নাড়ু আর গুড়ের নাড়ু। আর সত্যি বলতে ভাবতেও পারিনি যে আমি জন্মাষ্টমী পালন করতে পারবো। আগে থেকে করব কি করব না ঠিক ছিল না, তার জন্য খুব বেশি আয়োজন করতে পারিনি। ওই যে অর্ক খুব ছোট, আর ওকে সামলাতে গিয়ে পুরো দিনটা কেটে যায়। আলাদা করে কোনো কিছু সত্যি করতে পারি না। তবে খুব ইচ্ছে হলো যে ছোট করে হলেও করি, তাই মনের শান্তির জন্য ছোট্ট করে একটা আয়োজন করেছি। আর কি বলতো, আমার কাছে না গোপাল নেই। আসলে গোপালকে রাখার মতো ক্ষমতা আমার সত্যিই নেই। গোপালকে আমার ছেলের মতনই তো যত্ন করতে হবে, তাই না? আর এখন নিলে কিন্তু সত্যি আমি যত্ন করতে পারবো না, কারণ ছেলেকে যত্ন করতেই কিন্তু আমার টাইমটা কেটে যায়। তারপরে সংসারের কাজ থাকে, আর ওই জন্য গোপাল কিন্তু আমার নেওয়া হয়নি। তো যাই হোক, দেখো সব কিছুতে কিন্তু তুলসী পাতা দিয়ে দিচ্ছি। আর এখানে এই যে ফুল নিয়ে এসেছে, তো এখন ফুলগুলো ঠাকুরের চরণে দিয়ে দেবো। আর অনেক রকম ফুলই কিন্তু পেয়েছে জানো তো। এইদিকে দেখো ঠাকুরের কিন্তু সব কিছু জোগাড় আমার এখন হয়ে গেছে। নাড়ু সাজানো, ফল কাটা, প্রদীপ জ্বালানো, ধূপ জ্বালানো সব হয়ে গেছে। এখন কিন্তু পুজো করে নেবো। তো প্রথমে ফুলগুলো ভালো করে ঠাকুরের চরণে দিয়ে দেবো। আর অর্ককে দেখছো নাড়ু খেতে লেগেছে। কিছুটা নাড়ু গোপালকে দিয়েছি, আর কিছুটা নাড়ু আমার গোপালটা খাচ্ছে। তো ও তো গোপাল, ঠাকুরের পুজো হয়নি তো কী হয়েছে, ওরাও তো গোপাল, তাই না? আর ওই জন্যই কিন্তু ওকে কিছুটা দিয়ে রেখেছি। ও নিজের মতো খাচ্ছে আর আনন্দ করছে। আর সকাল থেকে কিন্তু এখনও ওকে খাওয়ানো হয়নি। এখন কিন্তু খুব বেলা হয়নি, সকাল 7টা মতো বাজে, তাই এখনও রান্না কিন্তু কিছু হয়নি। আগে ঠাকুরের পুজোটা সেরে নেবো, তারপরে রান্নায় যাব। সবটা একা হাতে করতে একটু তো টাইম লাগবেই বলো।
তবে তোমাদের দাদা ভাইও কিন্তু অনেকটা হেল্প করেছে আমাকে। অর্ক ঘুম থেকে ওঠার পরে অর্ককে দেখেছে, আর এটাই তো সব থেকে বড় কাজ। কেননা অর্ক এইসব নতুন কিছু দেখলে একদম অন্য কোথাও যেতে চায় না, তখন থেকে এখানেই কিন্তু ঘুরঘুর করছে, তবে খুব একটা বিরক্ত করেনি। তো এই যে দেখো ঠাকুরের ভোগ তো নিয়ে চলে এসেছি, এখন ঠাকুরের কাছে নিবেদন করে দেবো। আর সব কিছুতে কিন্তু তুলসী পাতা দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু আমরা 3 জনই না খেয়েই আছি, ঠাকুরের প্রসাদ খেয়ে তারপরে কিন্তু উপোস ভঙ্গ করব। তো চলো এখন ঠাকুরকে পুজোটা দিয়ে দিই। তো এই যে দেখো ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি, আর সব কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু ঠাকুরের মন্ত্র পড়ে পুজোটা আমি সেরে নেব। তো জন্মাষ্টমীর পুজো কিন্তু আমি সকাল সকাল করে নিয়েছি। মন্দিরে কিন্তু রাত্রে পুজো হবে 12টার সময়, তো ততক্ষণ তো আর ছেলেকে নিয়ে সম্ভব নয় করা, তাই আমি কিন্তু বাড়ির মধ্যেই আমার মতো করে ঠাকুরকে পুজোটা দিয়ে দিয়েছি। তো যাই হোক চলো এখন পুজোটা করে নিই। এরপরে আরও অনেক কাজ আছে, রান্না টান্না এখনও কিছুই হয়নি। অর্কর বাবাকে ডিউটি যেতে হবে, অর্ককে খাওয়াতে হবে। অর্কর খাবারও কিন্তু এখনও করা হয়নি। ওকে তো দেখছো, ও এখন নাড়ু হাতে তখন থেকে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, আর মাঝে মাঝে এসে কিন্তু পুজোও দেখছে। ও কিন্তু এত ছোট্ট, তবুও কিন্তু ঠাকুরের প্রতি অনেক ভক্তি আছে জানো তো। ঠাকুরকে প্রত্যেক দিন নম করে, মন্দিরে যায়, আর এটা দেখে আমার কিন্তু সত্যি খুব ভালো লাগে। তো তোমরা কে কীভাবে জন্মাষ্টমী পালন করলে, জন্মাষ্টমী পুজো করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এটা আমার বিশাখাপত্তনমে প্রথম জন্মাষ্টমী পালন। কোয়ার্টারের মধ্যে একা হাতে সব কাজ সামলিয়ে কিন্তু আমি ছোট্ট করে একটা পুজোর আয়োজন করেছি। জানি না কতটা পেরেছি, যেটুকু করতে পেরেছি তাতে অন্তত নিজের মনটা শান্ত হয়েছে। তো যাই হোক চলো এখন এই যে দেখছো ঠাকুরের মন্ত্র পড়ে এখন পুজো করছি, আর একটু ঠাকুরের গানও করেছি। আর সত্যি বলতে আমার কিন্তু কৃষ্ণ ঠাকুরের গান অনেক ভালো লাগে। অর্ক যখন ঘুমাতে চায় না তখন কিন্তু আমি কৃষ্ণ ঠাকুরের গান শুনিয়ে ওকে ঘুম পাড়াই, আর ওরও কিন্তু শুনতে খুব ভালো লাগে। তো এই যে দেখো কিছুক্ষণ গান করে পুজো করে নিলাম। প্রথমে কিন্তু মন্ত্র বলেই পুজো করেছি, তারপরে কিছুক্ষণ গান করে এখন এই যে দেখো নম করে নিচ্ছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর সত্যি বলতে জন্মাষ্টমী পালন করতে কি কি নিয়ম থাকে বা কি করতে হয় অত কিছু আমি সত্যি জানি না, যতটুকু জানি ততটুকুই কিন্তু করেছি। কি বলতো, বাড়িতে থাকলে সবারই কাছে জিজ্ঞেস করে একটা করা হয়, আর এখানে একা আছি কাউকে জিজ্ঞেস করাও হয় না, তাই নিজের মতো করে কিছুটা করে নিয়েছি। তো এই যে দেখো আমার ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো একবার দেখিয়ে দিই তোমাদের, অবশ্যই জানিও কেমন লাগলো। তো যাই হোক চলো এখন সবাই মিলে কিন্তু বাইরে চলে যাব, দরজাটা দিয়ে দেবো, ঠাকুরের সেবা গ্রহণ করা হবে, তারপরে কিন্তু আসবো। তো এই যে প্রায় 10-15 মিনিট মতো হয়ে গেছে, এর মাঝে কিন্তু অর্কর খাবার করা, আমাদের খাবার করা হয়ে গেছে। আর অর্ককে কিন্তু খাইয়েও দিয়েছি। কি বলতো, ও তো আজকে অনেক সকালে উঠেছে, ওর খিদেও পেয়ে গেছিলো, ওই জন্য ওর খাবার করে ওকে খাইয়ে দিয়েছি। তারপরে এই যে দেখলে চলে এসেছি। চলো এখন তো ঠাকুরের প্রসাদগুলো নামিয়ে রেখে দেবো। আর অর্কর বাবা যেহেতু ডিউটি যাবে তাই ওকে কিন্তু প্রসাদ দিয়ে দিতে হবে। আমি একটু পরে খেলেও অসুবিধা নেই, তবে ওর বাবাকে এখন প্রসাদ দিয়ে দেবো, আর অর্ককে একটু প্রসাদ কিন্তু খাইয়ে দেবো। আর কি বলতো, গোপালের প্রসাদ তো, তাই আজকে আর রাতের বাড়িতে কিছুটা প্রসাদ দিয়ে আসবো। আর এই যে দেখো অর্ক এখনও খেলছে, ওর কিন্তু খাওয়া হয়ে গেছে, তবে অর্কর পাপার কিন্তু এখনও খাওয়া দাওয়া হয়নি। আসলে পুজো দিয়েছি তো, তাই ও কিন্তু না খেয়েছিল। তবে যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি। জন্মাষ্টমীর ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। সবাইকে টাটা।